জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রসূন চৌধুরী দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন দাদা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমের শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম। এই সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সকলকে আমার আন্তরিক জয়। আজকে যাদের মঙ্গল কামনায় এই এতক্ষণ নাম ধ্যান হলো, তাঁদেরও প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি পরম পিতা শ্রীচরণে। আমি আলোচনা করি যে আজকে যেটা হচ্ছে যে ধর্ম এবং আমাদের পুজো পাঠ, এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। তার কারণ যে আমরা বেশিরভাগ মানুষই যে ধর্মকে আর পুজোকে এক করে নিয়েছি। আমরা ভাবি যে পুজো করলাম মানে ধর্ম হলো, বা বহু মানুষ আমরা ধরুন আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত রয়েছি, আমরা মনে করছি যে সৎসঙ্গে উপস্থিত রয়েছি, আমরা ধর্ম করছি। ব্যাপারটা কিন্তু তা নয়। কেননা পুজো করা আর ধর্ম করা দুটোর মধ্যে আমরা যে অর্থে ভাবি আর কি, আমরা যে অর্থে ভাবি সেই অর্থে পুজো আর ধর্ম এক নয়, বা আমরা যে অর্থে বা যেভাবে আমরা পুজো করি সেটা আর ধর্ম এক নয়। প্রচলিত ধারণা অনুযায়ী কি আমরা হচ্ছে পূজা মানে কি হচ্ছে যে ফুল বেলপাতা মিষ্টি টিষ্টি দিয়ে জল দিয়ে ঠাকুরের একটা কোনো প্রতীক রইলো, কোনো একটা মূর্তি রইলো, তার সামনে সেগুলো নিবেদন করে কিছুক্ষণ ধরে হয়তো কিছু মন্ত্র পড়লাম বা কিছু প্রার্থনা করলাম, আমরা মনে করি বোধহয় এটা পুজো আর এটাই বোধহয় ধর্ম। তা কিন্তু নয়, এটা হচ্ছে বাহ্য পুজো। এটা এই পুজোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এখন তাহলে এই যে দেবদেবীর যে আমরা পুজো করছি, তাহলে এই দেবদেবীরা কি ভুল? তা নয়, দেবদেবীরা ভুল নয়। আমরা যে পুজোর পদ্ধতি অবলম্বন করছি সেই পদ্ধতিতে এই পুজো হচ্ছে ভুল। কারণ দেবদেবীরা তাদের মধ্যে যে অসীম সম্ভাবনা বা শক্তি রয়েছে, আমরা সেই গুণ বা শক্তিকে অর্জন করার চেষ্টা করি না। আমরা শুধু ভাবি যে পুজো করলাম, প্রার্থনা করলাম, মা আমাকে এটা দাও, বা যদি দেবতা হয় তাহলে বললাম বাবা আমাকে এটা দাও, বা ঠাকুরের কাছে যেরকম বলছি, ওরকম নয়। এইগুলো কোনো পুজো নয়। যার জন্য কি হচ্ছে, আমাদের এই পুজো বা আরাধনা এগুলো ভুলে ভরা বলে আমরা দেবদেবীর যে আরাধনার যে অভীষ্ট যে সুফল সেটা আমরা পাই না। কেন? যে পুজো যে কথাটা, এটা এসছে পূজ ধাতু থেকে। পূজ ধাতুর অর্থ কি? যে বিশেষ গুণের সম্বর্ধনা, যেটা বললাম যে বিশেষ গুণের সম্বর্ধনা বা স্তুতি আর কি। তাহলে আমরা যে দেবী বা দেবতার যে বিশেষ গুণে আপ্লুত হয়ে তার যে গুণকীর্তন করি, সেটা নিজের চরিত্রে ওই গুণের সম্বর্ধনা করি, বা ওই চরিত্রগুলো নিজের মধ্যে সম্যক রূপে যদি আমি বৃদ্ধি করতে পারি বা বৃদ্ধি করানোর চেষ্টা করি, তার যে বিধিসম্মত যে অনুশীলন বা অভ্যাস, এইটা নিজের চরিত্রে যখন আয়ত্ত হবে তখন হবে সেটা পুজো। আমরা কি এখন একবার চিন্তা করে দেখুন তো, যে আমরা এই রকম ধরনের কি করছি কেউ? আমরা তা করছি না। আমরা করছি যেটা বাহ্য পুজোর কথা বললাম, সেই পুজোতেই আমরা মেতে রয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো আবার বলি যে না, এই পুজো করে আমরা তার কাছ থেকে কৃপা পাওয়ার জন্য আমরা প্রার্থনা করি। কৃপার ক্ষেত্রেও ঠাকুরও বলেছেন করে পাওয়া, আর এই কৃপার যে ব্যাকরণগত অর্থ সেখানেও মানে ক্রি মানে হচ্ছে করা,
মানে হচ্ছে পাওয়া। তাই কৃপা মানে করে পাওয়া, মানে তুমি হও, যেটা হওয়ার কথা বললাম, যে ওই সমস্ত গুণগুলো আমার মধ্যে অনুশীলন করা, অভ্যাস করা, এবং তখন অটোমেটিক্যালি আমি পাবো। তাহলে পেতে গেলে আমাকে করতে হবে। তাই জন্য এই যে আমরা ওই যে পুজো আমি আগে বললাম, বা যে পুজো আমরা করি সাধারণত, সেই পুজোতে অভীষ্ট ফল আমরা পাই না কেন? আর এইরকম ভাবে পুজো করলে তখনই একমাত্র আমরা অভীষ্ট ফল অটোমেটিক্যালি আসবে। কারণ হলেই তো পাওয়া যাবে, কারণ ঠাকুরই বলেছেন। কিন্তু আমরা সৎসঙ্গীরা অন্তত পক্ষে ঠাকুর এত সুন্দর করে যখন বলে দিলেন, আমরা এভাবে অভ্যস্ত হচ্ছি না কেন? তাহলে আমাকে বুঝে নিতে হবে যে তাহলে হয় আমি আমার ইচ্ছে অনুযায়ী চলি, অথবা আমি ঠাকুরের কথাগুলোকে গুরুত্ব দেই না। এই দুটোর মধ্যে একটা, যে হয় আমি আমার ইচ্ছে অনুযায়ী চলছি, আমার যেমন মনে হলো ঠিক আছে তেমন করছি, এতেই আমার তৃপ্তি, ঠাকুর যা বলেছেন ঠিক আছে, ঠাকুরের মতন বলেছে, আমি আমার মতন চলবো। তাহলে কিন্তু ঠাকুরকে মানা হলো না। কেন? কারণ ঠাকুরই সত্যানুসরণে বললেন যে একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। তাহলে আমরা এক বলতে তিনি একম এবং অদ্বিতীয়ম। তাহলে আমরা যদি তাঁকে ধরে চলি বা তাঁকে অনুসরণ করি, তিনি যা বলেছেন সেইগুলো বিধিসম্মত ভাবে করে আমার চরিত্রগত বা আমার অভ্যাসে পরিণত করার চেষ্টা করি, তাহলেই তিনি খুশি হবেন। এবার আমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমি কি তাহলে এগুলো করছি? আমি যদি এগুলো করছি না, তাহলে তিনি কি করে খুশি হবেন? তাহলে আমার পুজো অর্থে যা বোঝায় তা কিন্তু হচ্ছে না। আমরা এই এত সরস্বতী পুজো করলাম, ঘরে ঘরে সরস্বতী পুজো হলো, তাহলে ঘরে ঘরে বিশাল বিশাল বিজ্ঞানী, বিশাল বিশাল সব ডক্টর, মানে এরকম তৈরি হচ্ছে না কেন? বা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না কেন ঘরে ঘরে? বা ঘরে ঘরে প্রকৃত মানুষ তৈরি হচ্ছে না কেন? ওগুলো নয় বাদ দিলাম, তাহলে ঘরে ঘরে আমরা প্রকৃত মানুষ কেন দেখতে পাচ্ছি না? অথচ আমাদের তো পুজোর বাহার তো প্রচুর। তার মানে ঠাকুর ভুল বলেননি কখনোই, আমরা ভুল বুঝছি বা ভুল করছি। তার জন্য আমাদেরকে নিজেদেরকে আগে একটা জায়গায় নিয়ে আসতে হবে, যে আমার ভেতরকার এই যে সংস্কারগুলো রয়েছে, আমার ভেতরের সংস্কারগুলোর থেকে আমাকে আগে মুক্ত হতে হবে। আর মুক্ত আমি তখনই হতে পারবো যখন আমি প্রকৃত অর্থে ঠাকুর বা যিনি আমার গুরু, তাকে আমি গুরুত্ব দেব। তাকে যদি আমি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমার এই চলনায় কোন রকম তফাৎ আসবে না। এইখানেই হচ্ছে আমাদের ভাবা এবং করার মধ্যে পার্থক্য হচ্ছে। আমরা ভাবছি ধর্ম করছি বা ভাবছি পুজো করছি, আদতে কিছু নয়। তার ফলে আমরা কি হচ্ছে, যে মূল যে জায়গাটা থেকে, কারণ মূল যে উদ্দেশ্য থেকে আমরা কিন্তু বিচ্যুত হচ্ছি। ঠাকুর বললেন না যে চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস। তা আমরা এই চলন হারা চরণ পূজার কথা বলছি। ঠাকুরের সেই যে চৌবাচ্চা ঠাকুর স্নান করতেন, তো সেই চৌবাচ্চার জল অনেকেই নিয়ে যেতেন। তো একদিন ঠাকুরের সামনে বলছেন যে ওই চৌবাচ্চার জল খেয়ে অনেকেই সুস্থ হয়ে যায়, হয়ে যায়। ঠাকুর বলছেন কিরে তাই নাকি? তা ঠাকুর বললেন ওই চরণামৃত থেকে আমি তো পছন্দ করি যে চলনামৃত। তো ঠাকুর নিজে বলে দিলেন যে ওই চরণামৃতর বড় 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 কথা না, সেগুলো ঠিক আছে, যে যার বিশ্বাসে খেলো, কারোর কাজ হলো হলো না, সেটা ঠাকুর ওভাবে পছন্দ করেননি। কারণ ঠাকুর অলৌকিকত্ব জিনিসটাকে ঠাকুর পছন্দ করতেন না। অলৌকিকত্ব বলতে আমরা যেটা বুঝি, সেটা ঠাকুর কি বলছেন, যে অলৌকিকতা মানে অলৌকিকতা বলে কোনো জিনিস নেই, আছে ইগনোরেন্স, অজ্ঞতা, জানি না, বুঝতে পারি না, তাই একটা নাম করে দিই। ঠাকুর আলোচনা প্রসঙ্গে 17 নম্বরে বলছেন। সুতরাং এই যে আমরা এই যে বলি না যে দয়ার কথা, দয়ার কথা এমনি এমনি নয়। দয়াটা বুঝতে হবে যে সেই মানুষটা সেই কাজটা কিছু না কিছু করছে, কিছু না কিছু করেছে, বা সেই ভালোবাসাটা ঠাকুরকে হয়তো কোনো না কোনো জায়গায় সেই মানুষটা কিছু না কিছু করেছে, তাই তিনি দয়া করছেন। সুতরাং দয়ার কথা শুনে আমি খুব ভাবাপ্লুত হয়ে পড়লাম, আমার শুনতে খুব ভালো লাগলো বা অলৌকিকত্ব মনে করলাম, তা নয়। আমাকেও
তাহলে সেইটা করতে হবে। সেটা মানে সেই লোকটা যা করেছে তা নয়, ঠাকুর যেটা বলেছেন সেইটা আমায় করতে হবে। সুতরাং একজন একটা লটারি টিকিট হয়তো 1 কোটি টাকা পেয়েছে, আমি কালকের থেকে গিয়ে লটারি টিকিট কাটতে শুরু করে দিলাম, এটা একটা ভাবের ঘুরে চুরি করা হবে। দেখা গেছে যে লটারি টিকিট কাটতে কাটতে সেই কত লোক হয়তো সে ধনী থেকে গরিব হয়ে গেছে। সুতরাং ও এইগুলো ভাবের ঘরের ধর্ম, ঠাকুরের কাছে এই ধর্মের কোনো যুক্তি নেই। এবার ঠাকুর অলৌকিকতার সম্বন্ধেও আলোচনা প্রসঙ্গের 17 নম্বরেই ঠাকুর বলছেন যে মানুষের অজানাকে জানার আগ্রহ আছে, কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকায় বুঝতে পারে না কিভাবে সে তার ঈপ্সিত বস্তুকে আয়ত্ত করবে। যেটা আমি একটু আগে বলছিলাম, যে ও একজন করেছে বলে আমি করতে শুরু করে দিলাম, আর ভাবলাম যে ঈপ্সিত বস্তু আমিও তো সেরকম দয়া পাবো, তা নয়। ঠাকুর বলছেন যে মানুষের অজানাকে জানার আগ্রহ আছে, কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকায় বুঝতে পারে না কিভাবে সে তার ঈপ্সিত বস্তুকে আয়ত্ত করবে। জানার চেষ্টা, পারার চেষ্টা এবং অজ্ঞানতা ও অক্ষমতা, এই দুটো দিকই একসাথে থাকে। তাই অজ্ঞতার উপরে দাঁড়িয়ে গোজামিল দিয়ে ভাবতে চায় যে কিভাবে বিধিমাফিক না করেও চাহিদাগুলোকে হাসিল করতে পারে। ওখানেই আসে মিরাকেল বা অলৌকিকত্বের উপরে আস্থা এবং নির্ভরতা। এখানেই কিন্তু মানুষ কিন্তু অলৌকিকত্বের উপরে আস্থা বা নির্ভরতা এনে ফেলে। আর সেই অবুঝ ধারণাটা এমন করে পেয়ে বসে যে সেভাবে যা অসম্ভব বলে মনে হচ্ছে তা হয়তো পরমপিতার অলৌকিক শক্তির প্রভাব বা দৈব কৃপা বলে সম্ভব হয়ে উঠবে। তাই সহজেই বিশ্বাস করে নেয় যে শ্রীকৃষ্ণ কোনো গিরি গোবর্ধন হয়তো উঠিয়েছিল, মানে হয়তো কোনো পাহাড় উঠিয়েছিল, ঠাকুর বলছেন। কিন্তু একথা বুঝতে চেষ্টা করে না যে তিনি হয়তো এমন কোনো বিহিত পন্থা অবলম্বন করেছিলেন যাতে তার আশপাশের মানুষ প্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিল। ঠাকুর এই মূল জায়গাটাই বললেন। আমরা ভাবি যে করে আঙুল করে শ্রীকৃষ্ণ হয়তো গোবর্ধন পর্বত তুলে নিয়েছিল আর সেই মানুষগুলোকে বৃষ্টি এবং বন্যার হাত থেকে বোধহয় বাঁচিয়েছিল, তা নয়। ঠাকুর এত সুন্দর করে বললেন যে এমন কিছু হয়তো সে কর্ম করেছিল বা সেই পদ্ধতি করেছিল বিধিমাফিক, যার ফলে সেই মানুষগুলো সেই বন্যার হাত থেকে বেঁচেছিল। সুতরাং ঠাকুর এই পৌরাণিকত্বের ওপর বা অলৌকিকত্বের ওপরে কিন্তু ঠাকুর কখনো আমাদের কোনো শিক্ষা দিয়ে যাননি। আমরা কিন্তু সেগুলোকে নিয়েই চলার চেষ্টা করছি আমাদের অজ্ঞতার জন্য, আর আমরা এই সহজে কিছু পাবার আশার জন্য আমরা আমরা চেষ্টাও করি। ঠাকুর বলছেন যে যারা সহজে কিছু পাবার আশায় তথাকথিত ধর্মকর্ম করতে আসে তারা তো বিফল মনোরথ হয়েই হয়রানিও তাদের পিছন ছাড়েন না। তো ফলে এইরকম ধরনের পুজো আচ্ছা বা এই রকম ধরনের ধর্ম ঠাকুর কখনো কোথাও শেখাননি। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এই মুহূর্ত থেকে যে এই সৎসঙ্গে থেকে আমরা যতটুকু তাঁর কথাকে জানতে পারছি তাকে অবিকৃতভাবে অনুসরণ করতে হবে। অনুসরণ আমরা সকলেই করছি, যার জন্য এখানে দেখুন এই যে এখন প্রায় 98-99 জন মানুষ উপস্থিত আছি, কিন্তু অবিকৃতভাবে অনুসরণ আমরা কজন তাকে করছি, এটাকে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। ধর্ম মানে কিন্তু ধর্মের গ্লানি নয়, কেননা যে গ্লানির কথা বললাম যে পূজা আর্চা করা বা ওই সমস্ত করা, বা এই যে সরস্বতী পুজোর কথা আমি বললাম, বা এই ধরুন কদিন আগে যেমন শিবরাত্রি গেল। এখন আমরা যেমন তথাকথিত পুরাণের গল্প অনুযায়ী আমরা জানি যে না শিবের মতন হয়তো মেয়েরা বর চায় বা শিবের মতন স্বামী চায় বা স্বামী এরকম হবে। কিন্তু বাস্তবে যদি একবার যদি ভাবা যায় যে শিবের মতন যদি কারোর স্বামী হয়, যে আহ সে একদম ওরকম সেই ছাই ঠাই মেখে পাহাড়ে পর্বতে বসে থাকবে, সংসারের প্রতি ঔদাসীন্য থাকবে, তাহলে কোন স্ত্রী বা কোনো মেয়েরা কি সেরকম চাইবে? চাইবে না তো। তো ফলে কি হচ্ছে, ভাবনার সাথে যুক্তি এবং বাস্তবের যে কতটা অমিল আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ধরিয়ে দিয়ে গেছেন। আমরা সহজে কিছু পাওয়ার আশায় আমরা ভাবছি এত বিশ্বকর্মা পুজো হচ্ছে, তাহলে আমাদের দেশে এত ইঞ্জিনিয়ারের কমতি কেন? আমাদের বিদেশ থেকে টেকনোলজিকে ধার করতে হচ্ছে কেন? কেন, কিসের জন্য? তার মানে এত বিশ্বকর্মা পুজো করেও আমরা ওই মূল জায়গায় সেই গুণগুলোকে আয়ত্ত করার চেষ্টা করছি না বলে। ঠাকুরও
বলছেন যে দেবতার পায়ে মাথা ঠকিস, ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। তো ফলে আমরা ভাবি যে ঠাকুরকে এরকম পুজো অর্চনা করলাম, খুব পুজো ভক্তি দেখালাম, খুব হাত জোর করে প্রণাম করলাম, অথচ তার বিধিমাফিক চলার চেষ্টা করলাম নি, তাহলে কিন্তু ঠাকুর এত বেকুব নয়। ঠাকুর বললেন, আমাকে তোরা ভগবানই বলিস আর ঠাকুরই বলিস, তাতে তোর কি গেল, তোর কি স্বার্থ তাতে? তুই যদি তোর মধ্যে ঠাকুরত্ব না জাগাতে পারিস, তাহলে তো তোর কিছুই হলো না। তো ঠিক তেমনি যে আমাদের নিজেদের মধ্যে যখন আমরা যৌক্তিক ভাবে, কারণ ঠাকুর কোনো জিনিস অযৌক্তিক ভাবে বলেননি, অর্থাৎ যে চলনে চললে, যেমন ভাবে করলে আমাদের মানুষের আর কি যে প্রাপ্তি আসে, সেই চলন, সেই করা আমরা যদি করি তবেই আমাদের প্রাপ্তি আসবে। শুধু দেবতার চরণে ফুল দিলাম আর চোখে জল নিবেদন করলাম, যে ভাবলাম যে আমার বাজিমাত হয়ে গেল, তা কিন্তু কখনোই হবে না। কারো কারো ধারণা যে ধর্ম করা মানে যে বিশেষ ধরনের একটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠা, যে আহ, হয়তো বেশভূষা, পোশাক আশাক গেরুয়া ঠেরুয়া পরে সুন্দর করে একটা চললাম, কিন্তু অথচ জীবন চলনার সাথে মিল নেই। কারণ আপনারা দেখবেন যে গঙ্গাসাগরে যখন যায়, দেখবেন এই বাবুঘাটে প্রচুর সাধু ঋষিরা এসে বসে, তারা থাকে এখান থেকে, তারপরে আবার গঙ্গাসাগর যায়। তো আপনারা দেখবেন, টিভিতেও দেখবেন বা এমনি গেলেও দেখতে পাবেন, তারা দেখবেন সেই সন্ধ্যে থেকে সে একদম মানে ওই সমস্ত জায়গাগুলোতে, ওই বাবুঘাটে যারা থাকে দেখবেন একদম গাঁজা খাওয়া কি পরিমাণে চলছে সাধুদের। জীবন চলনার সাথে সাধুত্বের মিল নেই। তো ফলে কি হচ্ছে, তো জনগণের কাছে কি হচ্ছে, একটা বিকৃত মেসেজ যাচ্ছে, এবং সেই বিকৃত মেসেজটাকে আমরা ভাবছি ধর্ম। তখন আমরা আবার যারা অতিরিক্ত সচেতন, তারা আমরা বলছি দূর, ওরকম ধর্মের দরকার নেই। তার মানে আমরা ধর্মের বিকৃতিটা দেখছি। আমরা সাধুগুলোকে ভাবছি যে, ওই সাধুগুলোকে ভাবছি যে ধর্মের প্রতীক, আর তাদের বিকৃতিগুলোকে আমরা ধর্ম বলে ভাবছি। এখানেই আমরা ধর্ম থেকে চ্যুত হচ্ছি, অর্থাৎ ধর্ম থেকে ধর্মের পথে এগোতে চাইছি না। ঠাকুর বলছেন যে ধর্মের বিকৃতিকে যারা ধর্ম বলে আখ্যা দিয়ে তাকে ত্যাগ করলো, তারা প্রকৃত ধর্মের সুফল থেকে বঞ্চিত হলো। কি সুন্দর করে ঠাকুর বলে দিয়েছেন যে যারা ধর্মের বিকৃতিকে ধর্ম বলে আখ্যা দিয়ে তাকে ত্যাগ করলো, আর তাহলে তারা প্রকৃত ধর্মের সুফল থেকে তারা বঞ্চিত হলো। তাহলে সুতরাং আমরা তো এই যে প্রকৃত যে ধর্ম তিনি দিয়েছেন, তা সেই ধর্ম হচ্ছে ধর্মাচরণ। তা সেই ধর্মের যে আচরণ, এটাই যদি আমরা না করতে পারলাম, তাহলে কি করে হবে? ধর্মাচরণ সম্বন্ধে শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে 17 নম্বরে বলছেন যে নিজের বা অপরের কারো ক্ষতি না করে, বরং পরস্পরের পোষণ জুগিয়ে আমরা সত্তাটাকে বজায় রাখতে চাই। প্রবৃত্তির, কি বললেন, নিজের বা অপরের কারো ক্ষতি না করে বরং পরস্পরের পোষণ জুগিয়ে আমরা সত্তাটাকে বজায় রাখতে চাই, প্রবৃত্তির বশ না হয়ে এবং প্রবৃত্তিকে বশীভূত করে, আর তাকেই কয় ধর্মাচরণ। যেমন আমি সাধুগুলোর কথা বললাম, যে দেখবেন এরকম এই পরিমাণে গাঁজা খেয়ে যাচ্ছে, এই পরিমাণে এই করছে, তো ফলে প্রবৃত্তিটাকে তারা বশীভূত করতে পারেনি। আর প্রবৃত্তি, ঠাকুর বললেন, প্রবৃত্তির বশ না হয়ে আর প্রবৃত্তিকে বশীভূত করে যারা আমরা একে এবং অপরের ক্ষতি না করে সকলের পোষণ জুগিয়ে আমরা আমাদের নিজের সত্তাটাকে বজায় রাখতে পারবো, সেই যে আচরণ, সেটা হচ্ছে ধর্মাচরণ, আর এটা হচ্ছে পুজো। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে সাঁতার শিখতে গেলে তো, সাঁতার শিখে তো জলে নামে না। ঠাকুর বলছেন যে সাঁতার শিখে তো জলে নামে না, সাঁতার শিখতে গেলে জলে নেমে সাঁতারুর কাছে তা শিখতে হয়। তার জীবনযাপন সম্বন্ধ ওই কথা, বেত্তার কাছ থেকে, অর্থাৎ তিনি যে বেত্তা পুরুষ, ওই বেত্তার কাছ থেকে তার কৌশল জেনে নিতে হয়। বিপর্যস্ত মানুষ বুঝেও বোঝে না যে ভব সমুদ্র কয়, তার মানে হওয়ার সমুদ্র, তাকে হতে হবে চলার সমুদ্র। এই সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে গেলে ডাঙায় খুঁটোর সঙ্গে নিজেকে অচ্যুত অনুরাগের রজ্জুতে বেঁধে রাখতে হবে। অর্থাৎ আমি যখনই এই ভব সমুদ্রে সাঁতার কাটবো, অর্থাৎ এই যে দুনিয়া রয়েছে এখানে চলবো,
তাহলে ঠাকুর বলছেন ওই সমুদ্রে সাঁতার কাটতে গেলে অচ্যুত অনুরাগের সঙ্গে ওই বেত্তা পুরুষের সঙ্গে তাকে আমাকে বেঁধে রাখতে হবে, নইলে স্রোতে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার ঠিক নেই। ডাঙার ওই খুঁটো হলেন গুরু। ঠাকুর বলছেন ডাঙার ওই খুঁটো হলেন গুরু, তিনি প্রবৃত্তিকে চালনা করেন, কিন্তু প্রবৃত্তির দ্বারা চালিত হন না। এটা হচ্ছে ধর্মাচরণ। এই ধর্মাচরণ যতক্ষণ অব্দি আমাদের চরিত্রান্বিত, চরিত্রে না আসছে, ততক্ষণ অব্দি কিন্তু আমরা হাজার সৎসঙ্গ করি, হাজার দেবদেবীর পুজো করি না কেন, তাহলে কিন্তু ধর্মের যে প্রকৃত সুফল, তাহলে সেই সুফল আমরা কিন্তু পাচ্ছি না। আর এই যে ধর্ম এবং কৃষ্টি আমরা আমাদের যে সংস্কারের কথা বলি, আমরা আমাদের কিছু কিছু অন্ধ সংস্কারের মধ্যে আবদ্ধ রয়েছি। যে আমরা বলি না যে না আমাদের বাড়িতে এই পুজোটা হয়, আমরা এই জন্য করি, কেন করছি কি জন্য করছি তা জানি না। কিন্তু তাহলে কিন্তু ঠাকুর তো সত্যানুসরণেই বললেন যে ধর্ম মানে বিষয়ের মূল কারণকে জানা, অর্থাৎ আমি কেন করছি কি জন্য করছি সেটা জানতে হবে। যেমন ওই ঠাকুরের কাছে কয়েকটি ছেলে এসেছিলেন, মানে তখনকার সময় পাবনাতে। তো কয়েকটি ছেলে এসেছে, তারা বলছেন যে আমরা দুর্গাপুজো করবো কিছু। তখনকার ওই আমরা যেমন চাঁদা তুলতে যায় দুর্গাপুজোর সময়, তেমন ওই ছেলেগুলো আর কি ঠাকুরের কাছে আশ্রমে এসেছেন চাঁদা তুলতে। তো ঠাকুর বলছেন যে তোরা দুর্গাপুজো করবি? বললো হ্যাঁ। তো বলছে যে দুর্গাপুজো করা মানে কি, দুর্গা মানে কি? দুর্গা মানে হচ্ছে যিনি দুর্গতি নাশ করেন। ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে যিনি দুর্গতি নাশ করেন। তাহলে তোদের যে গ্রামটা বর্ষার সময় ওই বাঁধটা যে ভেঙে যায়, প্রত্যেক বছর জল ঢুকে যায়, তা তোদের কত কষ্ট হয় গ্রামের মানুষের। তাহলে তোরা বরঞ্চ ওই বাঁধটাকে সুন্দর করে তৈরি কর, তাহলে তোদের আর দুর্গতি থাকবে না। আর সেটাই হবে তোদের প্রকৃত দুর্গাপুজো। দুর্গাপুজো মানে কি ওই আমরা একটা মূর্তি বসিয়ে আর খুব ঢাক ঢোল পিছিয়ে প্রসাদ খেলাম আর দুর্গাপুজো হয়ে গেল, তা নয়। ঠাকুর এত সুন্দর যা কর্মের মাধ্যমে আমাদের দুর্গতি নাশ হবে, সেটা হচ্ছে দুর্গাপুজো। লক্ষ্মী পুজো, মায়েরা এত লক্ষ্মী পুজো করছেন। আজকে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মীর যে গুণ আমাদের প্রত্যেকের মধ্যে, শুধু মায়েদের ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রে, যে লক্ষ্মী মা আমরা যাতে লক্ষ্মীর মতন সমস্ত দিক থেকে গুণসম্পন্না হয়ে উঠতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই পুজো সার্থক। আর সেখানেই আমাদের প্রকৃত ধর্মাচরণ বা ধর্ম পালন হবে। ধর্ম আমাদের সত্তাকে বৃদ্ধিমুখী করে তোলে, আর সেই যা হচ্ছে আমরা আমাদের সপরিবেশ আমাদের সত্তাকে বৃদ্ধিমুখী করে তুলতে পারবো। তখনই আমাদের সেই পুজোর সার্থকতা, তখনই আমাদের কেউ বোধহয় গল্প জুড়ে দিয়েছিলেন। তো ঠাকুর বলছেন যে বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা। ওই যে বাঁচা বাড়ার মর্ম, এর মধ্যে কোথাও কোনো মূর্তি পূজা নেই, ঠাকুর সত্যানুসরণে কি বললেন, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন। আমরা বন্ধনে কেন জড়িয়ে থাকছি, একমাত্র তাকে কেন ভালোবাসছি না? যখনই বুঝবেন যে আমি বা আপনি যখন এইগুলো করছি, তখনই বুঝতে হবে যে ঠাকুরকে আমরা ভালোবাসি না। ভালোবাসলে তাহলে আমরা একে নিবদ্ধ থাকতাম। আর ঠাকুরই বললেন একেরই যাতে চরম হয় তাই করো সকল গুলিই পাবে। তাহলে আমরা একে নিবদ্ধ থাকতে পারছি না বলেই আমরা এই সমস্ত গুলো করে বেড়াচ্ছি। আর করে বেড়াতে গেলেও কিন্তু ভুল নয়। ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী যে বইটি রয়েছে সেখানেও পড়বেন, সেই বইয়ে ঠাকুর বিভিন্ন দেবদেবী সম্বন্ধে তাদের গুণগুলোকে আয়ত্ত করা, যে আমরা সম্বর্ধিত হওয়া, আমার জীবন চলনাকে সেই গুণে গুণান্বিত করে তোলা। যেমন দুর্গাপুজোর কথা বললাম যে 10 হাত তার আছে, যাতে আমি 10 দিক থেকে গুণসম্পন্ন হয়ে উঠতে পারি। আমার যেন সেই রকম আমি যেন কর্ম করতে পারি, আমার চিন্তায়, বুদ্ধিতে, কর্মে, সমস্ত দিক থেকে, ব্যবহারে, সমস্ত দিক থেকে 10 দিক থেকে যাতে আমি এত সুন্দর হয়ে উঠতে। কোথায় আমরা বললাম অষ্টমী পুজোর অঞ্জলি দিলাম, আমি দেখো পুণ্য করলাম, তা নয়, ওরকম ভাবে নয়। ঠাকুর এইভাবে কখনো ধর্মানুষ্ঠান করার কথা বলেননি। ঠাকুর বললেন না যে পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া
ফল হবে না কোনো কালে। আবার আমরা যেমন এই অনুষ্ঠান করতে গিয়েও আমরা দেখবেন প্রচুর ভোগ রাগ খাওয়াচ্ছি, প্রচুর মানুষকে করছি, খাওয়াতে কোনো আপত্তি নেই, আমার ইচ্ছে হয়েছে সে আমি মানুষকে খাওয়াতেই পারি। কিন্তু পুজোর নামে পুণ্য অর্জনের লাভে, পুণ্য অর্জনের আশায় মানুষকে, বা শুধু পুণ্য অর্জন নয়, কিছু মানুষ আছেন যে না হয়তো তার প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য করতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমরা যে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কতখানি লোকপালই হয়ে উঠতে পারছি। ঠাকুর সেই লোকপালই হয়ে ওঠার কথা বলছেন, যে প্রকৃত অর্থে আমরা কতটুকু মানুষের প্রয়োজনে আসতে পারছি, সেই জায়গাটা আমরা ভাবতে হবে। ঠাকুর বললেন যে পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মোহরায়, অনুষ্ঠানই বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায়। তো ফলে আমরা এই যে নীতিবিধিগুলো পালন করলে মানুষ শান্তি, স্বস্তি এবং পরম চেতনার অধিকারী হয়ে অনন্ত জীবনের পথে দুর্নিবারক হয়ে ওঠে, সেটাই কিন্তু হচ্ছে যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজম। আর সেটাই হচ্ছে ধর্মাচরণের মূল উদ্দেশ্য। মানুষ মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা যেখানে যা উপাসনা করুক না কেন, যে মূর্তির উপাসনা করুক না কেন, নিরাকার নির্বিশেষ ঈশ্বরে আত্মসমর্পণ করুক বা না করুক, জীবন ও বৃদ্ধির নিয়ম নীতিগুলো নিজের জীবনে পালন করে যদি তা চরিত্রে বাস্তবায়িত করে তোলে, তাহলেই সে ধর্মের প্রসাদ থেকে জীবনে কখনো বঞ্চিত হবে না। এটাই হচ্ছে ধর্ম, আর এটাই হচ্ছে পুজো। সময় হয়ে গেছে পারফেক্টলি 9টা। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা শ্রীচরণে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। কি অপূর্ব বাস্তব কথা আলোচনা করলেন, আমাদের শিক্ষামূলক কথা। আমরা কিছুই জানি না যে ধর্ম কথাটার অর্থ মানে আমরা জানি যে পূজা অর্চনা, কিন্তু তা কিন্তু নয়। ধর্ম কথাটার অর্থ খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। ধর্ম মানে দেবদেবীর পুজো নয়, আমাদের যে দেবদেবীর পুজো করিস তার গুণগুলো যদি নিজের জীবনে আয়ত্ত করতে পারি, তবেই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম করা। আর কৃপা পেতে হলে তো করতে হবে। এককে ধরেই চরমে পৌঁছানো যায়, বহুনষ্টিকে ঈশ্বর প্রাপ্তি হয় না। তাই এককে ধরেই তার বিধিগুলো যদি বিধিসম্মতভাবে পালন করাই হলো তাকে পাওয়া। চলন হারা চরণ পূজা বন্ধা পূজা। ঠাকুর অলৌকিকতা পছন্দ করতেন না। যে চলনে চললে প্রাপ্তি আসে, সেই চলনটাই হলো আমাদের ধর্ম করা। নিজের বা অপরের ক্ষতি না করে প্রবৃত্তির বশ না হয়ে প্রবৃত্তিকে বশীভূত করাই হচ্ছে আমাদের ধর্মাচরণ করা। অচ্যুত অনুরাগের সহিত তার সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং পরমপিতার সংস্কার ছাড়াই সবকিছু বন্ধন বা কুসংস্কার আমাদের লোকপালই হতে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন। পরমপিতার কাছে প্রার্থনা করি দাদা, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার মনে হয় আমার মতন সবারই ইচ্ছা যদি সপ্তাহে একটা দিন আসেন, এরকম আলোচনা করতে করতে যদি আমাদের আমরা তো মানুষ প্রবৃত্তি নিয়েই বাঁচি, এই প্রবৃত্তিগুলো উঠতে উঠতে আমরা পারবো। যদি আপনি সপ্তাহে একটা করে দয়া করে আমাদের লিঙ্কে এসে ইষ্ট প্রসঙ্গ করেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার জয় গুরু মা, জয় গুরু মা। সবাইকে নিয়ে আনন্দ থাকুন। জয় গুরু দাদা।